আপনারা লক্ষ্য করুন রিসেন্ট টাইমসে অনেকগুলো হিন্দি ছবি রিলিজ করা হয়েছে, প্রায় প্রত্যেক মাসেই 2-3টে করে ছবি আসছে এবং সেই ছবিগুলো কাল্ট ছবি, সেই ছবিগুলোর একটা হিউজ অডিয়েন্স রয়েছে। কিন্তু ছবিগুলো অরিজিনালি যখন এসেছিল সেই সময় হয়তো সেরকম চলেনি, কিন্তু এখন রিলিজ হওয়ার পরে কোনো ছবি 80,000, 1 লাখ, 1.5 লাখ টিকিট সেল করছে। লেলা মজনু সিনেমাটা তো প্রথমে যা কামিয়েছিল তার থেকে অনেক বেশি কামালো এখন রিলিজ হয়। তো সেই ট্রেন্ডই ফলো করছে বাংলা ইন্ডাস্ট্রি এবং আমার মনে হয় এখন বাংলা ইন্ডাস্ট্রির যা অবস্থা এর থেকে বেটার আইডিয়া হতে পারে না। তারা চাঁদের পাহাড় ছবিটাকে, দেব অভিনীত সেই ছবিটাকে রিলিজ করার প্ল্যান করেছে। 20শে সেপ্টেম্বর থেকে এই ছবিটা নিয়ারেস্ট থিয়েটারে অ্যাভেলেবেল হবে এবং আমার মনে হয় এটা সব থেকে ভালো সিদ্ধান্ত। কেন আমি আপনাদেরকে বলছি, দেখুন এখন এই বছর যা অবস্থা বক্স অফিসে কয়েকটা সিনেমা মেরে কেটে ভালো বিজনেস করেছে, না হলে যেরকম এই বছরটা হওয়ার কথা ছিল সেরকম কিন্তু রেসপন্স পায়নি। গত বছর যেরকম দারুণ বিজনেস এসেছে এবছর সেটা হয়েছে কোথায়? তার মধ্যে এবছর বড় ছবির পরিমাণ রিলিজের সেটাও তো কম ছিল। তো যাই হোক, এবছরটা মোটামুটি ভালো যায়নি। এবার এই টাইমে এবছরে অনেক হিন্দি ছবি রিলিজ করলো, এই রিলিজের ফান্ডাটা আমি বুঝতাম না। আমার বাবা আমাকে বহু আগে বলতো যে মেরা নাম জোকার প্রথমে রিলিজ হয়ে অত ভালো কিছু করেনি, যখন পরে আবার রিলিজ হয় আমি তখন ভাবতাম কি আবার পরে রিলিজ হয়। গাইডের কথা বলতো, ববির কথা বলতো, আমি বুঝতেই পারতাম না আবার রিলিজ মানে কি। আমি কয়েক বছর আগে আমার এক বান্ধবীর সাথে যখন ডিডিএল যে দেখতে যাই রিলিজ হওয়ার পরে, আমি তখন বুঝি যে এর না একটা বিশাল অডিয়েন্স রয়েছে যারা হয়তো ছবিটা যখন আগে সেটার এক্সপিরিয়েন্সই করেনি, সেটা সেই এক্সপিরিয়েন্সটা তারা করতে চায়। তো আমি এই পুরো বিষয়টাই আপনাদেরকে ভেঙে এক্সপ্লেন করছি। এখন মানুষের যে ইন্টারেস্টটা সিনেমার প্রতি সেটা না দিন দিন কমে যাচ্ছে। কারণ হচ্ছে আমরা এখন সোশ্যাল মিডিয়াতে এরকমভাবে রিলস 15 সেকেন্ড থেকে শুরু করে 1 মিনিটের ভিডিও পাচ্ছি, সেটাতে এত মগ্ন হয়ে যাচ্ছি যে 2.5 ঘন্টা 3 ঘন্টা একটা ছবির সঙ্গে আমরা জুড়ে থাকবো, আমাদের সেই এনার্জিটাই যেন নেই। ঠিক আছে, ফলে অডিয়েন্সের এই যে একটা ধৈর্যের কম হয়ে যাওয়া, এটা কিন্তু খুব বড় করে সিনেমার প্রতি অডিয়েন্সের ভালোবাসা এবং সিনেমা হলে যাওয়া সেটা কমিয়ে দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে এই যে সিনেমা রিলিজের সাথে সাথে 5 সপ্তাহ পর 6 সপ্তাহ পর ওটিটিতে চলে আসে। এবার এই যে ওটিটিটা আমাদের কাছে অ্যাভেলেবেল, ওটিটিতে সিনেমাটা তো কয়েকদিন পর চলেই আসবে, তাহলে আমি সিনেমা হলে যাব না। বিশ্বাস করুন আমার বন্ধুরা কিন্তু অনেকেই কথা বলে এবং আপনারাও জানেন আপনাদের মধ্যেও অনেকে কথা বলে। এবার এখানেই এই আইডিয়াটা ব্যাপকভাবে ওয়ার্ক করে, পুরনো সিনেমা রিলিজ করাও। এই যে সিনেমাগুলো ভালো হওয়ার জন্য এর একটা দারুণ ফ্যান ফলোইং হয়েছে, তাদের কাছে এই সিনেমাগুলো হয়তো টিভিতে না হলে মোবাইল ফোনে বা ল্যাপটপে খুব কাছের, সেগুলো নস্টালজিক ফিল করায়। আপনি ভাবুন তো, রেহনা হ্যায় তেরে দিল মে, এই ছবিটা আমরা কম বেশি সবাই দেখেছি, আমরা সিনেমা হলে দেখিনি, আমরা কোথায় দেখেছি? টিভিতে দেখেছি, বারংবার দেখেছি। ওই যে ছবির ধুনটা, ওই ছবির মিউজিকটা, বড় পর্দায় ছবিটা আসছে, জানি না কেন লোকে সিনেমা হলে ছবিটা দেখতে যাবে। গ্যাংস অফ ওয়াসিয়াপুর এই ছবিটা যখন এসেছে আমরা তখন সিনেমা হলে ছবিটা দেখিনি, আমরা হয়তো একটা টাইগার নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। কিন্তু সেই ছবিটা যে নিজের ফ্যান ফলোয়িংটা সেটা ডাউনলোড করে দেখিয়েও একটা ফ্যান ফলোয়িং কিন্তু জেনুইনলি তৈরি করতে পেরেছে। আজকেও এই ছবিটার প্রত্যেকটা মিমস আমাদেরকে ভাবতে হয় না এটা কোন ছবির ডায়ালগ, আমাদের ভাবতে হবে না এটা কোন ছবির গান, আমাদের ভাবতে হবে না এই ক্যারেক্টারটা কে হতে পারে, আমাদের সব মনে আছে। তো ওই সিনেমার ছোট্ট ছোট্ট পোর্শনগুলো আমাদের না রক্তে আছে। তো আজকে ছবিগুলো রিলিজ করে এই কারণে অডিয়েন্স টানতে সক্ষম, লোকে দেখতে যাবে এই ছবিগুলো, আর টিকিটের দামও তো প্রচুর নয়, নতুন সিনেমার থেকে কমই বস। এই ছবিগুলো লোকে দেখবে। এবার ভাবুন ইমতিয়াজ আলীর মতো পরিচালক যে হয়তো ভেবেছে রকস্টারের মতো ছবি আর লিখবো না, বা লেলা মজনু আর লিখে লাভ নেই, বা গ্যাংস অফ ওয়াসিয়াপুর বা স্বদেশ, এই ছবিগুলো সেই সময় তো পারফর্ম করতে পারেনি। কিন্তু আজকে ছবিগুলো যখন একটা দারুণ নাম্বার তৈরি করছে, একটা ব্যাপক অডিয়েন্স আনতে পারছে সিনেমা হলে, নতুন রিলিজ হওয়া ছবির থেকে পুরনো ছবিটা ভালো বিজনেস করে দিচ্ছে, ফলে তাদেরও কোথাও একটা গিয়ে মনে হচ্ছে অডিয়েন্স তৈরি হয়ে গেছে। তো বাংলা সিনেমার জন্য এটা সব থেকে ভালো সিদ্ধান্ত এরকম একটা টাইমে যে তারা চাঁদের পাহাড় ছবিটাকে সিনেমা হলে নিয়ে আসছে। এবং এরকম আরও কিছু ছবি যেমন দেব অভিনীত চ্যালেঞ্জ, বা জিৎ অভিনীত সাথী, বা জিৎ মিঠুন দা অভিনীত যুদ্ধ, বা জিৎ অভিনীত বন্ধন, এই সিনেমাগুলো যদি সিনেমা হলে আসে আমার বিশ্বাস লোকে দেখতে যাবে। এবং বাংলা ছবিতে আরও বেশি করে এই যে মেইন স্ট্রিম এই জোনটা না একদম মারাই গেছে, বিশ্বাসই করে না যেন ম্যাক্সিমাম লোক।
কিন্তু তারা কিন্তু আজকেও টিভিতে যখন বন্ধন চলবে, যখন সাথী চলবে, তারা দেখবে, তারা ইমোশনাল হয়ে যাবে, তারা বলবে এরকম ছবি কিন্তু এখন হচ্ছে না। তো সেই অডিয়েন্সটাকে নস্টালজিক ফিল করানোর জন্য আমার মনে হয় এই বাংলা ছবিগুলোকে রিলিজ করানো দরকার। কে বলতে পারে এই প্রত্যেকটা ছবি হয়তো 10% বা 20% অডিয়েন্সকে আবার সিনেমা হলে ফিরিয়ে আনলো, যেই অডিয়েন্সটাই হয়তো বহু বছর হয়ে গেছে মেইন স্ট্রিম ছবি, বাংলা মেইন স্ট্রিম ছবি সিনেমা হলে গিয়ে দেখা বন্ধ করে দিয়েছে। হয়তো এখান থেকেই আরও কিছু লোক আসা শুরু করলো পরে যে মেইন স্ট্রিম ছবিটা হবে সেটাই, এবং হয়তো বাংলা ছবির এই যে অডিয়েন্সটা হারিয়ে গেছে হয়তো সেটা রিগেন হয়ে গেল। এইভাবে বিজনেসের যে প্রেশারটা ভালো পরিচালকদের ওপর, সেটাও ঘাটতি পাবে।